একাদশ দ্বাদশের ফল প্রকাশ। সবাই খুব অধীর আগ্রহে আছে। নভেম্বরে একটি শুভখবর আসছে। সবাই বুঝেছিল যে নবম দশমের রেজাল্টটি আগে প্রকাশিত হবে, কিন্তু সমস্ত সংবাদ মাধ্যম এবং পেপারপত্র থেকে জানা যাচ্ছে যে আগে একাদশ দ্বাদশের রেজাল্ট। এই রেজাল্টটি কীভাবে প্রকাশিত হবে, কীভাবে কাট অফ হবে, কত মার্কসের ভিতরে এটা করা হবে, কোন মার্কগুলো আগে যোগ হবে, এক্সপিরিয়েন্স মার্কগুলো আগে যোগ হবে কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তোমরা দেখতে থাকো আজকের এই ভিডিও। আজকের যে বিষয়টা হচ্ছে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর যে রেজাল্ট, এটি আজকের এই নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। 7 নভেম্বর অথবা 8 নভেম্বরের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। এটাই সমস্ত পেপারপত্র এবং আবহাওয়ার যে খবরগুলো সব কিছু এখানে জানা যাচ্ছে যে প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। আশা রাখি আমরা রেজাল্ট পেয়ে যাব অতি তাড়াতাড়ি। কিন্তু এই শূন্যপদ, অনেক শূন্যপদ ছিল। একাদশ দ্বাদশের যে শিক্ষকগুলো নিয়োগ হবার পরে তবে হচ্ছে নবম দশমের শিক্ষকদের নিয়োগ করা হবে। কি বিষয়গুলো দেখো একটু। বলছে আমরা দেখেছিলাম যে একাদশ দ্বাদশের টোটাল ভ্যাকান্সি কত ছিল? 12,514 জন। 12,514টি পদ, শূন্যপদ আমরা বেরিয়েছে। কি এবার এই যে 12,514টি শূন্যপদের জন্য কতজনকে ইন্টারভিউ ডাক পাবেন, আজকের এই বিষয়টি কতজন ইন্টারভিউতে ডাক পাবেন, কারা কারা পাবেন, কত নাম্বার রোলে পাবেন, সেই বিষয়গুলো আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। আমি দীপঙ্কর বিশ্বাস তোমাদের সঙ্গে আছি সমস্ত খবরের আপডেট নিয়ে। বেশি বেশি করে পড়াশোনা করো। যাদের আমি বলবো যাদের 45+ বা 45+ তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। আমি এটা বলবো কারণ যা প্রসেসিং শুরু হয়েছে, যেহেতু 11 ক্লাস 12 ক্লাসের ভ্যাকান্সিটা পূর্ণ হওয়ার পরে তবেই 9 এবং 10-এর শিক্ষকদের নিয়োগ হবে। অতএব একটা মজাদার ব্যাপার কিন্তু ঘটতে চলেছে এবং নতুনরা প্রচুর পরিমাণে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সুযোগ পাবে, সেই মতো এটা বোঝা যাচ্ছে। কি বলছে? 12,514টি একাদশ দ্বাদশের শূন্যপদ রয়েছে যে, এবং আমরা দেখেছিলাম কত নবম দশমের ভ্যাকান্সি কত? 23,212টি। 23,212টি। এবার একটি সিটের জন্য, একটি শূন্যপদের জন্য ভ্যাকান্সি রাখা হয়েছে কত? 1.6, মানে হচ্ছে 100 জন। তার মানে কি 100 জনের মধ্যে 100টা সিটের মধ্যে ডাক পাবে 160 জন। 100টি সিটের মধ্যেই সিট বিভাজন কিভাবে হবে, অনেকেই তোমরা জানতে চেয়েছো যে সিট বিভাজন কিভাবে হচ্ছে, এটা আমরা ঠিক করে বুঝতে পারছি না। সিট বিভাজনের পরে ইন্টারভিউতে কি হারে ডাক পাবে, তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে নাকি, সেটাই সম্পর্কে আজকে বিষয়। ইন্টারভিউ আজকে যে 100টি পদের জন্য তাই ডাক পাবে কত? 160 জন। 160 জন অর্থাৎ প্রতি 10 জনে ডাক পাবে 16 জন। 10টা শূন্য পদের জন্য 16 জন ইন্টারভিউতে ডাক পাবেন। তাহলে অটোমেটিক এই যে 6 জন কি হয়ে যাবে? ইন্টারভিউর ওয়েটিং লিস্টে থাকবে। যখন ফাইনাল মেরিট লিস্ট হবে তখন এই 10 জন যারা সিরিয়ালি নাম্বার ওয়াইজ যে থাকবে তারা কিন্তু প্রথম 10 জন জয়েন করবে। যারা জয়েন করবে না তাহলে কত? ইন্টারভিউতে প্রতি 10 জনে 6 জনকে বাদ দেওয়া হবে। ভেবে দেখো, ইন্টারভিউতে প্রতি 10 জনে 6 জনকে বাদ দিবে। তার মানে একটা কম্পিটিশন কিন্তু এখানেও যে কম এটাও আমি বলবো না। 10 জনের 6 জন, মানে 16 জনের মধ্যে 6 জন বাদ যাবে, এটা কিন্তু একটা বড় বিষয়। তাই ইন্টারভিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ব্যাপার হতে চলেছে। তো কি বলছে? যেহেতু টোটাল ভ্যাকান্সি ছিল কত? 35,726। সেই তুলনায় আমরা যদি এখন দেখেছি কত নবম দশমের ক্ষেত্রে 23,212টি। 23,212টি সিট রয়েছে নবম দশমে। সেখানে কতজনকে, এই নবম দশমের কতজনকে ইন্টারভিউতে ডাক পাবে সেই বিষয়টি।
তাহলে ইন্টারভিউতে ডাক পাবে 37,140 জন মতো, 37,140 জন মতো। তাহলে এই যে বিষয়টি দাঁড়িয়েছে, তাহলে আমাদের টোটাল যে স্টুডেন্টের ডাক পাচ্ছে, তাহলে এখানে বলছে কি 20,000 জন 11 এবং 12 ক্লাসে 20,000 জন ইন্টারভিউ ডাক পাবেন, এবং নবম দশমের জন্য ডাক পাবে 37,140 জন। এটা খুব এই একাদশ দ্বাদশের রেজাল্ট কমে 7 বলছে কি 7 অথবা 8 নভেম্বর এর মধ্যে কি হবে, প্রকাশিত হবে। এবার এই রেজাল্টের প্রকাশের পর প্রথম সপ্তাহে টাইম 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ইন্টারভিউ লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে লিস্ট বেরিয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রসেসিং শুরু হয়ে যাবে। তার প্রসেসিং শুরু হওয়ার সাথে সাথেই নবম দশমের রেজাল্টটি পাবলিশড, অর্থাৎ যা সম্ভবত জানুয়ারি প্রথম সপ্তাহে না হলেও আমরা নভেম্বরের শেষ সপ্তাহটা রেজাল্টের আশা করতে পারি। কিন্তু এটা আদৌ সম্ভব কিনা সেটা এসএসসি কর্তৃপক্ষ কিন্তু স্পষ্ট কিছু জানাননি। কিন্তু একটা কথাই মাথায় রাখতে হবে আমাদের, 31শে ডিসেম্বর কি বলছে, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করতে হবে। এটা আগেই সবাই আমরা জেনেছি, তার জন্য খুব নভেম্বরের মধ্যেই এটাকে করতে হবে। কিন্তু যা সমস্যা চলছে এটা কিন্তু আর সম্ভব হয়ে উঠবে বলে মনে হয় না। এসএসসি কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টকে যে টাইমটা দিয়েছিল এর মধ্যে সম্ভব হবে না, কারণ একাদশ দ্বাদশের রেজাল্ট, ইন্টারভিউ, চূড়ান্ত, তারপর ফাইনাল মেরিট লিস্ট, তারপর কাউন্সেলিং, এটা করতে একটা সময়ের তো লাগবেই। এটা তো এমন নয় যে 10 দিনের মধ্যে কমপ্লিট হবে, এটা নয়। এটা কমপ্লিট না হলে তো 9-10-এর কিন্তু এটা কমপ্লিট কাউন্সেলিং না হওয়া পর্যন্ত 9-10-এর বিষয়টা কিন্তু কখনোই করতে পারবে না। কারণ কি, 11 ক্লাস 12 ক্লাসের শিক্ষকদের নিয়োগ করানোর পরে গিয়ে কি করবে, নবম দশমের শিক্ষকদের প্রসেসে ইন্টারভিউ নেবেন। না হলে কি করে তারা ওই যে আগের যে বিষয়, আগের ভিডিওতে আমি এগুলো বলেছি যে 11 এবং 12 ক্লাসের নিয়োগ হওয়ার যে সমস্ত মাস্টারমশাইরা রয়েছেন তারা আর নবম দশমে আসতে চাইবেন না, সেই ভেবে এই পরীক্ষাটা কিন্তু একটু দীর্ঘ সময়ে রয়ে গেল। 9-10দের জন্য আবার কিন্তু অপেক্ষা করতে হবে কিছুদিন। 11 ক্লাস 12 ক্লাস না সমাপ্ত হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আর নবম দশমের বিষয়টি সামনে আসছে না। তাই আমরা যত তাড়াতাড়ি ভেবেছিলাম যে পরীক্ষাতে রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া সম্ভব হবে না এটাই মনে হচ্ছে। তো যাই হোক, কিভাবে ইন্টারভিউ করতে হবে, কিভাবে ডেমনস্ট্রেশন ক্লাস করতে হবে, সমস্ত টেকনিক্যালি আমার এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমি আশা রাখি নিজের সম্পর্কে সচেতন করতে, নিজের সম্পর্কে। বইয়ের তো সবাই বই পড়ে, কে বই পড়ে না, এভরিওয়ান প্রত্যেকেই বই পড়ে, কিন্তু তুমি কত পড়বে? সব কিছু পড়লেই তো আর হবে না, কিছু তো তোমাকে টেকনিক্যাল কৌশল কিছু জানতে হবে। সেগুলো জানার জন্য সমস্ত মাস্টারমশাইরা যারা ইউটিউবার রয়েছেন তাদের ভিডিওগুলো দেখো, যারা নতুন শুরু করেছে তাদেরগুলোও দেখো একটা মোটিভ তোমরা পাবে এবং সেখান থেকে নিজেকে আপডেট করতে পারবে। তো আজকের এই বিষয়গুলো রয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখলে সবাই নিজের বন্ধুদের সঙ্গে আলোচনা করো, হতাশা নয়, বারবার বলছি হতাশা নয়, অপেক্ষা করো, দেখো সব কিছু ঠিক হবে এই আশাই রাখি। তোমরা যারা এই ভিডিওটি দেখলে নিজেরা লাইক কমেন্ট করো, আলোচনা করো। আমি বারবার ভিডিওর মাধ্যমে একটি বিষয় বলি, আলোচনা করো, কমেন্ট করো। কমেন্ট যত হবে তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু আলোচনাটাও তত হবে। আমার ভিডিওগুলোর লক্ষ্যই হচ্ছে তোমরা যেন আলোচনা করতে পারো, বিষয়টি যেন জানতে পারো, কোনো বিষয় যেন মিস্টেক না হয়ে যায়। তাড়াহুড়োর কিছু নেই, অনেক টাইম আছে আমাদের। যারা আবার বলছি, যারা বিএডের প্রভিশনাল মার্কশিট এখনও তুলতে
সার্টিফিকেট তুলতে পারো নি, তুলে নাও। অনলাইনে কাজ চলছে, কিভাবে করতে হবে আমি ভাবছি সাধারণভাবে সেটা ভিডিও একটি করে দেখিয়ে দেবো। তোমরা যারা এখনও প্রভিশনাল মার্কশিট মানে সার্টিফিকেট পাওনি তোমরা সেটাকে তুলে নাও, কারণ ইন্টারভিউ সামনে। এই প্রভিশনাল মার্কশিট মানে সার্টিফিকেট তুলতে প্রায় 1 মাস সময় লেগে যেতে পারে। তাই আর বসে থেকো না, ফর্ম ফিল আপ শুরু করে দাও, প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে নাও। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ সবাইকে।